অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, উত্তরে বাড়ছে নদ নদীর পানি। বিএনপি ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি করেছে বললেন ওবায়দুল কাদের। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান। এবং বিশ্বকাপের সুপার 8-এ কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, কন্ডিশনে বদলে যেতে পারে হিসেব নিকেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুল পাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ পড়েছেন নানা সংকটে। সুনামগঞ্জে বন্যার্তদের আশ্রয় দিতে 516টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে 80 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজারে ধলই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। নেত্রকোনায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তা ধরলা শহর নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন এলাকা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলেসার প্রতিবেদন। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও উজানের ঢল অব্যাহত রয়েছে। জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। 650 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 20,000 মানুষ। ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি এলাকার মানুষ। এর লাগি তারা আশ্রয় কেন্দ্রে যারা যারা বাড়ি করে এখন তো আর মানুষ চলাফেরা করা অনেক দায় হয়ে গেছে। বন্যায় সিলেট নগরীতে দুর্ভোগ চরমে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের জন্য প্রাথমিকভাবে 80 লাখ টাকা এবং 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আপনার যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট আমরা 1000 মেট্রিক টন চাল আজকে আপনাদেরকে দিয়েছি। তাছাড়া আমরা নগদ 40 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2 জেলা মিলে 10,000 প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 20 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 20 লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক বাবদ আজকে বরাদ্দ দিয়েছি। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। নিজেদের জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে উঠছে দুর্গতরা। এখানে জনগণ খুব খারাপ অবস্থায় আছে। সবার ঘরে ঘরে পানি, দোকানপাট, সবাই খাবার, শুকনো খাবার অবস্থা খুব শোচনীয় অবস্থা। মানুষ বহুত দুর্ভোগে আছে, খুব কষ্টের মধ্যে আছে। বন্যা কবলিতদের উদ্ধার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছে প্রশাসন। জেলায় 516টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। মৌলভীবাজারে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ধলই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। 7 উপজেলার 30টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। কোনো মালুল বা হরতাম পারছি না, বাচ্চা চলে রাস্তার মধ্যে আমরা আছি। তো নামাজ চলতেছে রাস্তার পাশে এক বাসায়, কিন্তু আমাদের মসজিদে যথেষ্ট পরিমাণের পানি আছে। এদিকে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলমাকান্দা উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 40টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। দুর্ভোগে পড়েছে মানুষ। যে ভাই পানি বাড়তাছে ওনার রাইত আমরা কিছু হানো যাওয়ান লাগবো, ওইলে স্কুল করে যাইন গা আর না হলে রোডে রুখে উঠবাম। আমরা আসলে বন্যা মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র এবং তাদের প্রয়োজনীয় খাবার, সেই সাথে গবাদি পশুদের জন্য নিরাপদ আশ্রয় এবং তাদের খাবারের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়ার চরের 10টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2000 পরিবার। তলিয়ে গেছে ঘরবাড়ি ও মৌসুমি ফসলের ক্ষেত, নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পেয়ে 12টি চরের নিম্নাঞ্চল প্লাবিত।
মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বন্যার আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিলেটে, সেখানে আছেন সহকর্মী ওয়েস্ট খসরু। কথা বলবো তার সঙ্গে। খসরু, আপনার পাঠানো তথ্যে আমরা একটু আগে দেখছিলাম যে প্রায় 3টা স্থানে বাঁধ ভেঙে গেছে এবং প্রায় প্রতিটা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবশেষ বন্যার কি পরিস্থিতি আমাদের জানাবেন এবং প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ কি পৌঁছানো যাচ্ছে? খসরু। আমি একটু জানিয়ে রাখি আপনাকে যে সিলেটের নগরীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং আসলে যে উন্নতি হয়েছে সেটিকে উন্নতি বলা যাবে না, তার আগে যা হবার তা হয়েই গেছে। আসলে সিলেটের এই যে নগর এলাকার প্রায় 1/3 এলাকা পানিতে তলিয়ে গেছে। আমি একটু আপনাকে এই দুর্ভোগের অবস্থাটি দেখাতে চাচ্ছি। আমি আছি সিলেট নগরীর অভিজাত এলাকা উপশহরে। এই উপশহরে আসলে এই যে বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের যে আশপাশ এলাকা, সেই এলাকায় এখনো কুমোর পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে এবং স্থানীয় লোকজন আসলে দুর্ভোগে রয়েছেন। যেভাবে পানি বেড়েছিল আসলে সেইভাবে পানি নামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। স্থানীয়রা আসলে চরম ভোগান্তিতে আছেন। এই উপশহর ছেড়ে আসলে লোকজন উঁচু স্থানে, নগরের উঁচু স্থানে বা তাতে আত্মীয় স্বজনের বাসা বাড়ি অথবা কেউ কেউ হোটেলে গিয়ে উঠছেন এই আপৎকালীন সময়ে। এই উপশহর, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে বন্যা হয় সেটি আসলে দুদিক থেকে বন্যা হয়। একটি হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাত, আর একটি হচ্ছে আসামের বৃষ্টিপাত। আমরা ভারতের মেঘালয় অঞ্চলে যে বৃষ্টিপাত সেটি আপাতত একটু কমে গেছে, এ কারণে জলের তুর কমছে, কিন্তু আসামে তীব্র বৃষ্টিপাত হয়েছে এবং আসামের পরিস্থিতি ভয়াবহ বলে আমরা জেনেছি। এ কারণে সিলেটে যে আসাম অঞ্চল দিয়ে বরাক হয়ে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর সৃষ্টি হয়েছে এবং সিলেটের কুশিয়ারা নদী আসলে প্রায় 80%, বরাকের 80% পানি তার ধারণ করে। এই কারণে সুরমা অববাহিকার চেয়ে কুশিয়ারা অববাহিকায় আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইতিমধ্যে সিলেটের প্রায় 12 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে সেখানে প্রায় 25,000 লোকজন বসবাস করছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। গতকাল আসলে এই সিলেট অঞ্চলে এসে সফর করে গেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছেন পানি সম্পদ মন্ত্রী এবং তারা আমাদেরকে, সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে আসলে সরকার এই দুর্দিনে সিলেটবাসীর পাশে আছে। তাসনুবা, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ খসরু। আমরা পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনি নিজেও নিরাপদে থাকবেন। দর্শক, বন্যার খবর নিয়ে সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওয়েস্ট খসরু। বিএনপি ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি করেছে। জাতীয় স্বার্থে আওয়ামী লীগ ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছে। সীমান্তের যে কোনো সংকট আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মানিক শিকদার। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকার 2 সিটি মেয়রকে নিয়ে যৌথ সভা শেষে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ঢাকা আগামীকাল বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ। এ সময় সীমান্ত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সব সংকট আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আলোচনার টেবিলেই সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সকল নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পর্যন্ত 922 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সন্ধান মেলেনি আরও অনেকের।
সংবাদ মাধ্যম AFP এবার জানায়, এবার হজ করতে গিয়ে মারা গেছে এমন বিভিন্ন দেশের হাজিদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায় নিহতদের মধ্যে 600 জনই মিশরের নাগরিক, ভারতীয় অন্তত 68 জন। নিখোঁজ রয়েছে আরও অনেক হজযাত্রী। প্রাথমিকভাবে 80 জন নিখোঁজের তালিকা দিয়েছে জর্ডান। সৌদি কর্তৃপক্ষ জানায়, এবার তীব্র তাপদাহে হজ করতে আসাদের মধ্যে 2700 জন অসুস্থ হয়েছেন। গেল 14 জুন থেকে হজ শুরু হয়। সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য মতে গেল এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস। কুষ্টিয়া সাংবাদিক হাসিবুর রহমান রিজুর উপর নৃশংস হামলার ঘটনায় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বাবর আলী নামে ওই বিএনপি নেতাকে আটক করে পুলিশ। বিকেলে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর বাজারে রিজুর উপর বর্বরোচিত হামলা করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, হামলার পেছনে মাদক সংক্রান্ত সংবাদ পরিবেশন ও এলাকা ভিত্তিক কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে রাতেই কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, উত্তরে বাড়ছে নদ নদীর পানি। বিএনপি ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি করেছে বললেন ওবায়দুল কাদের, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান। বিশ্বকাপের সুপার 8-এ কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, কন্ডিশনে বদলে যেতে পারে হিসেব নিকেশ। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।